আমার শাশুড়ি মার মাথায় একটু পরপরই পানি ঢালতে হয়। রাতের বেলা আমাকে এত ভালোবাসবে যে তার ছেলের 12 মাসে 13 মাস আমাকে ছাড়াই থাকতে হয়। আর দিনের বেলার কথা যদি বলি, তার কাছে আমি দুশ্চরিত্রা, অপয়া, অলক্ষী একটা মেয়ে। দিন পার হয়ে রাত হলেই আমার ভালোবাসার যেন অভাব নেই। রাত পার হয়ে যখন দিন হয় তখন আমার তার হাতের মারও খাওয়া লাগে। হ্যাঁ, আমেনা বেগম, আমার শাশুড়ি মা, যিনি কিনা তার ছেলের জন্য দেখে শুনে আমাকে পছন্দ করে এনেছিলেন। শ্বশুরবাড়িতে আসার পর 1.5 থেকে 2 মাস সবার বড় জিনিসটাই আমাকে খাওয়াতো। আমি তো সেই খুশি, কাচুমাচু করে খেয়ে নিতাম। এরকম শাশুড়ি হাজারেও একটা হয় না। সকালবেলার সমস্ত কাজ করে বিছানায় গিয়ে একটু শুয়েছি, তখনই শুনতে পাই আমার শাশুড়ি মা কাকে যেন বলছেন। এই মেয়েকে আমার ছেলের জন্য রাখা যাবে না, অপয়া, অলক্ষী একটা মেয়ে। পর্দা সরিয়ে উকি মেরে দেখি আমার চাচি শাশুড়িকে বলছেন। আমি অবাক হয়ে গেলাম। শ্বশুর বাড়িতে আসলাম মাত্র 3 থেকে 4 মাস হলো। এর ভিতরে তো আমি কোনো অপরাধও করিনি, তাহলে আমার শাশুড়ি মা এগুলো কি বলছেন? কথাগুলো শুনে মনটা একটু খারাপই হয়েছিল। তারপর আমি রান্নাঘরে এসে রান্না চাপালাম। সেদিন থেকেই আমার শাশুড়ি মার অদ্ভুত রূপ। আমাকে রান্না করতে দিবে না, দুপুরবেলা খেতে দিবে না। আর একটাই বক্তব্য, খাবার খাবে সকালে এবং রাতে। দিনের বেলাতে এরকম মানসিক নির্যাতন বেশ কিছুদিন ধরে চলছে। আর যখনই রাত হতো, দুপুরের খাবার, রাতের খাবার সব একসাথে দিত। খাবারগুলো দিয়ে আমার পাশে বসে থাকতো। বৌমা, এই খাবারগুলো কিন্তু তোমাকে সব খেতে হবে। আমার স্বামী প্রতিদিন সকাল 6টায় বেরোতো। বাসায় ফিরতে ফিরতে কোনোদিন রাত 11টা বাজতো, 12টা বাজতো। বাজারের ভিতরে তার কাপড় চোপড়ের বড় দোকান ছিল, তার জন্য তার বাসায় আসতে একটু দেরিই হতো। আমার স্বামীর সব সময়ের জন্য একটাই বক্তব্য ছিল, আমার মায়ের সম্পর্কে কোনো নালিশ শুনতে চাই না। বাসার ভিতরে 2টা মানুষ থাকো, দুজনে দুজনকে ম্যানেজ করবে। কিন্তু আমার শাশুড়ি মা তো তার মতো চলে, আমাকেই ম্যানেজ করতে হয়। আর মনের যত রাগ ক্ষোভ সব আমার উপরে চাপায়। এতদিন আমার শাশুড়ি মা এক রোগে ছিল, এখন তার মাথায় আরো একটা রোগ চাপলো। আমার স্বামী দোকানের জন্য জিনিস কিনতে ঢাকায় যাবেন 3 থেকে 4 দিনের জন্য। এখন বাসায় আমি আর আমার শাশুড়ি মা। সকালবেলা ঘুম থেকে উঠেই শুনতে পাই আমার ছেলের মাথাটা তো পুরোটা খেয়েছে, এখন আমার মাথা খাওয়ার বাকি আছে। জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? আমি তো কোনো অন্যায় করিনি। তখন আমার শাশুড়ি মা বললেন, তুমি কি টের পাও তুমি কি করো আর না করো? সবকিছু তো আমি টের পাই। শাশুড়ি মার এই কথাটা আমার মনের ভিতরে খোঁচা মেরে উঠল। আমি তো তেমন কিছুই করিনি। ওই দিনের কথা কাটাকাটিতে আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে। যাই হোক, দিন শেষে রাত আসলো। আমার শাশুড়ি মার গদগদ আদর অলরেডি শুরু হয়ে গেছে। ওই দিন বলে, বৌমা, রাশেদ তো বাড়িতে নেই, তুমি আজকে আমার কাছেই ঘুমাবে। কথাটা শুনে আমার মনটা একটু খারাপই হয়ে গেল। সারাদিনের প্রচন্ড নির্যাতনের পর রাতের বেলা পেট ভরে খেয়ে ঠান্ডা মাথায় একটু ঘুমাই। আজ থেকে মনে হচ্ছে কপাল থেকে সেটাও গেল। কিন্তু যেটা ভাবলাম ঠিক তার উল্টোটা হলো। আমার শাশুড়ি মা সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আর আমি বাচ্চা শিশুর মতন নাক ডেকে ঘুমিয়েছি। এরপরে আমি চিন্তা করলাম, আমার শাশুড়ি মার এই অদ্ভুত আচরণের জন্য তাকে একটু ডাক্তার দেখানো দরকার। রাশেদকে বললে ও তো শুনতেই চাইবে না। আমার একটা খালাতো বোন ছিল, মোটামুটি খুব ভালো একজন ডাক্তার। ওকে ফোন দিলাম, তুই একটা দিন একটু আমার বাড়িতে থাকবি, সকাল থেকে রাত পর্যন্ত আমার শাশুড়ি মাকে একটু দেখবি। রাশেদ এখনো ঢাকা থেকে ফেরেনি। সারাদিনে শাশুড়ি মার নির্যাতন আর রাতের বেলার আদর দেখে আমার ডাক্তার খালাতো বোনও অবাক হয়ে গেল। ও সবকিছু দেখে পরে বলল, তার শরীরে স্থায়ী কোনো রোগ আছে, যেমন থাইরয়েড, ডায়াবেটিস যেরকম সব সময়ের জন্য থাকে, ঠিক সেরকম কোনো রোগ। টেস্ট না করে, চেক আপ না করে কোনো কিছুই বলা যাচ্ছে না। ও বলল, তুই একটা কাজ করতে পারিস, তার মাথায় প্রতিটা দিন একটু একটু করে পানি দিবি। সেটা হতে পারে 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর। আমি ওকে বললাম, পানি দেব কিভাবে? দিনের বেলা তো সাপের মতন ফুসফুস করে, তার উপরে যদি আবার মাথায় পানি ঢালি আমাকে মেরেই ফেলবে। আমার খালাতো বোন বলল, কি আর করার, তাহলে সহ্য কর এমন নির্যাতন। ও একটা দিন পুরো ছিল, তারপর চলে গেছে। এদিকে রাশেদও বাড়িতে এসেছে। খুব সাহস করেই ওকে বললাম ওর মায়ের এমন আচরণের কথা। ওর মুখের হাবভাব দেখে আমি বুঝতে পারলাম ও কিছু একটা আমার থেকে লুকোচ্ছে। যাই হোক, দুপুরের রান্নাটা আমার শাশুড়ি মাই করত, আর আমি পাশে বসে থাকতাম। বিভিন্ন অজুহাতে তার মাথায় পানি ঢেলে দিতাম, আর ফোঁস করে উঠতেন। পানি ঢালার বেশ কিছুক্ষণ পর দেখতাম শাশুড়ি মার আচরণটা একটু স্বাভাবিক। তখন বুঝলাম তার মাথায় পানি ঢাললেই আমি নির্যাতন থেকে মুক্তি পাবো। তারপরে আর কি, বিভিন্ন অজুহাতে তার মাথায় পানি ঢালা আর আমার স্বস্তি। আমার শাশুড়ি মার মুড সুইং হয়, এই ভালো এই খারাপ, আমাকে ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। অনেক বলার পর রাশেদ তাকে ডাক্তার দেখিয়েছে। তো দিন বেঁচে থাকবে আমাকে তার কাছেই ঘুমাতে হবে, আর এই রোগটাও মেনে নিতে হবে।